যেন আমাদের শিক্ষকদের নসিহত মেনে চলে এবং তাদের জীবনের বাকি অংশে সফলতা অর্জন করে। আমরা আমাদের মূল অংশে চলে যাব। আমাদের যে আজকের সবক অনুষ্ঠান আছে ওই সবক অনুষ্ঠানে চলে যাব। তার আগে আমি কিছু কথা বলি। আসলে এখানে অনেকজনে অবগত আছে, আমাদের দারুস সুন্নাত নুরিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল হেফজ বিভাগ দিয়ে। আমরা আমাদের মাদ্রাসা শুরু করেছিলাম হচ্ছে হেফজ বিভাগের মাধ্যমে। হেফজ বিভাগ উদ্বোধনের করার মাধ্যমে আমাদের অর্থ মাদ্রাসা 2021 সালে যাত্রা শুরু করেছিল। 2 বছর আমরা দারুস সুন্নাত নুরিয়া হাফিজিয়া মাদ্রাসায় হেফজ বিভাগ পরিচালনা করেছিলাম। আল্লাহর ইচ্ছায় হয়তো কোনো না কোনো কারণে আমাদের ওই হেফজ বিভাগটা 2022 সালে আমরা কোনো না কোনো কারণে আমরা বন্ধ করে দিয়েছিলাম। ইনশাআল্লাহ সেই আল্লাহর ইচ্ছাই হয়তো আবার আমরা আমাদের অর্থ মাদ্রাসায় দ্বিতীয়বারের মতো হেলথ বিভাগ চালু করতে যাচ্ছে, উদ্বোধন করতে যাচ্ছে। সেজন্য আমি আমাদের সকল গার্জিয়ান এবং সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকদের প্রতি অনুরোধ জানাবো, তারা যেন আমাদের অর্থ হেফজ বিভাগকে তাদের মেহনত এবং ইচ্ছার মাধ্যমে যাতে সহযোগিতা করে আমাদের এই হেফজ বিভাগকে অনেক সামনের দিকে নিয়ে যায়। ইনশাআল্লাহ সবাই আমাদের হেফজ বিভাগের ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন। যারা এখানে লেখাপড়া করবে তারা যেন ভালো একজন হাফেজ হয়ে এখান থেকে বাইরে হতে পারে, ওই দোয়াই করবেন। আর হেফজ হচ্ছে এমন একটি আসলে অর্জন, এটা আল্লাহ যদি কবুল না করে তাহলে কেউ জোর করে করাতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন আমি নাযিল করেছি এবং কুরআনের হেফাজতকারীর দায়িত্বই আমি নিয়েছি। সেজন্য যেখানে কুরআনের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, সেজন্য কেউ যদি ইচ্ছা করে হাফেজ জোর জবরদস্তি করে হাফেজ হইতে চায় তারপরেও পারবে না। তার জন্য আল্লাহর কবুল করতে হবে। আল্লাহ যদি কবুল করে তাহলে একজন হাফেজ দুনিয়ার মধ্যে সৃষ্টি হবে। সেজন্য আমরা হেফজ বিভাগের পড়ার পাশাপাশি আমাদের যে আল্লাহর কাছে দোয়া এবং গার্জিয়ানের সহযোগিতা এবং টিচারদের সহযোগিতা একান্ত জরুরি। সেজন্য আমি সকল উপস্থিত সকলের কাছে অনুরোধ জানাবো, তারা যেন আমাদের হেলথ বিভাগের পিছনের সহযোগিতার হাত বাড়িয়ে সবসময় আমাদের পাশে দাঁড়ায়। এই পর্যায়ে আমাদের সামনে আজকের সবক অনুষ্ঠানের যারা সবক নিবে তারা হুজুরের সামনে চলে আসবে। আমি যাদের নাম নিব তারা সামনের টেবিলে চলে আসবে। আমপাড়া কায়দার থেকে আমপাড়া যে নিবে তার নাম মোহাম্মদ রামিম, সামনে আসো। তারপরে কায়দার থেকে যে আমপাড়া নিবে তার নাম মোসাম্মদ মরিয়ম, এবং যারা যে আমপাড়া শেষ করে কুরআন সবক নিবে তার নাম মোসাম্মদ তাসনিয়া। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সহি সালামতে তারা যেন সহি সালামতে সহি শুদ্ধভাবে কোরআন এবং আমপাড়া শেষ করে এই অর্জন করতে পারে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। এই পর্যায়ে তাদের সবক দিবেন আমাদের দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة
من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم মাশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে আসবে যারা আমাদের হেজ বিভাগে যারা কোরআন হেজ করবে তাদের নাম আমি ঘোষণা করতেছি। মোহাম্মদ আলামিন এদিকে আসো, এবং মোহাম্মদ মহিবুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ ইমন, তারা সামনের দিকে আসো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم মাশাআল্লাহ। আমরা সবাই তাদের জন্য দোয়া করব, তারা যেন